ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন বলুন তো আপনি? কিছুতে লাগে না, কম্পিউটার একটু গোতাগুতি করলেই তো ডলার আসে। রাত জায়গায় কাজ করা, একটা কম্পিউটার, ইন্টারনেট, এই তো। ইংলিশ। নো আইডিয়া। ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন এটা আসলে অনেকজনের কাছে অনেক রকম কিছু মনে হয়। এই ভিডিওতে আমরা শিখব ফ্রিল্যান্সিং করতে আসলেই কি কি প্রয়োজন হয় সেটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ। তার মধ্যে প্রথম যে জিনিসটা লাগে ফ্রিল্যান্সিং করতে সেটা হচ্ছে রেলেভেন্ট স্কিল। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি পার্টিকুলার একটা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা স্কিলে পারদর্শী হতে হবে এবং সেই স্কিলটা অবশ্যই হতে হবে একটা আইটি স্কিল বা কম্পিউটারে কাজ করতে পারেন এইরকম একটা স্কিল, যেই স্কিলটাকে আপনি আসলে সেল করে আলটিমেটলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবেন। এবং আপনার যদি এই প্রাসঙ্গিক স্কিল না থাকে, আপনার যদি প্রাসঙ্গিক কোনো আইটি স্কিল না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্কিল শিখতে হবে এবং ওই স্কিলটা শিখে দেন আফটার আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে হবে। সো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি যেই সেগমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সেগমেন্টের রেলিভেন্ট একটা স্কিল জানতে হবে আপনাকে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান। এখন বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে চাইলে কোন ধরনের আইটি স্কিল থাকাটা আবশ্যক। প্রথম এবং প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বেসিক কম্পিউটার অপারেট করার যে ক্যাপাসিটি সেটা থাকতে হবে। যেমন ধরেন ইন্টারনেট ব্রাউজ করা, মাইক্রোসফট অফিস সম্পর্কে বেসিক ধারণা থাকা, ইমেল অপারেট করতে পারা এবং গুগলে সার্চ করে কোনো কিছু বের করা, এই সংক্রান্ত বেসিক কিছু জিনিসগুলো আপনাকে জানতে হবে অবশ্যই। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ের উপর দক্ষতা থাকা। যেমন ধরেন আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার লেখালেখির স্কিল থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে বা গুগল ডকে একটা ডকুমেন্ট কীভাবে লিখতে হয়, কীভাবে ফরম্যাট করতে হয়, কীভাবে কনভার্ট করতে হয়, কীভাবে রেফারেন্সিং অ্যাড করতে হয়, এই সব জিনিসগুলোকে আপনাকে জানতে হবে। একইভাবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ক্যানভা বা এই টাইপের রেলিভেন্ট কোনো সফটওয়্যারকে শিখতে হবে। সেকেন্ড, ফ্রিল্যান্সিং করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটা কম্পিউটার। কম্পিউটার এখন বিষয়টা হচ্ছে যে কোন ধরনের কম্পিউটার থাকতে হবে, এই প্রশ্নটা আসলে আসে। সো আপনি যদি সহজ কোনো স্কিল নিয়ে কাজ করতে চান, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে আপনি মানে যে এসইও বা ফেসবুক মার্কেটিং এই টাইপের যেই স্কিলগুলো আপনি শিখতে চাচ্ছেন সেগুলোর জন্য আপনার বেসিক লেভেলের কম্পিউটার হলেই চলবে। এটার জন্য হাই কনফিগারেশনের কোনো কম্পিউটারের দরকার নেই। তবে আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং রিলেটেড কোনো হাই এন্ডের কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু হাই কনফিগারেশনের একটু এক্সপেন্সিভ কম্পিউটার প্রয়োজন। কেননা এই সফটওয়্যারগুলো রান করতে গেলে একটু দামি হার্ডওয়্যার বা একটু হাই কনফিগারেশনের হার্ডওয়্যার প্রয়োজন হয়। ঠিক আছে, এখন কম্পিউটার তো লাগবেই। কম্পিউটারের মধ্যে হচ্ছে ডেস্কটপ কম্পিউটার কিনবো না ল্যাপটপ কম্পিউটার কিনবো, এটা নিয়ে একটা বিতর্ক থেকেই যায় সবার মধ্যে। সো এক্ষেত্রে আমার পার্সোনাল একটা সাজেশন হচ্ছে যে আপনার যদি কাজের জায়গাটা নির্ধারিত থাকে, মানে আপনি রুমের একটা পার্টিকুলার জায়গায় বসে অলওয়েজ কাজ করতে চান, সেক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার কিনেন। কারণ ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে একই দামের মধ্যে কম্পারেটিভলি ভালো ডেস্কটপ কম্পিউটার আপনি পাবেন যদি ফ্রিল্যান্সিং করতে চান আর কি। বিকজ ল্যাপটপের দাম কম্পারেটিভলি ডেস্কটপের চাইতে সেম কনফিগারেশনে একটু বেশি থাকে। সো এই ক্ষেত্রে জায়গা স্পেসিফিক থাকলে ডেস্কটপ কম্পিউটার যেতে পারেন। আর যদি আপনার কাজের জায়গাটা নির্ধারিত না থাকে, আপনার আজকে হচ্ছে এখানে থাকতে হচ্ছে, কালকে ওখানে থাকতে হচ্ছে, এখন মন চাচ্ছে বেডরুমে বসে কাজ করবেন, এখন মন হচ্ছে সোফায় বসে কাজ করবেন, অথবা ইউনিভার্সিটিতে বসে কাজ করবেন বা বাসায় বসে কাজ করবেন, এরকম মুভ করতে হবে আপনার কাজের সেগমেন্টটাতে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ল্যাপটপ কম্পিউটার নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেসিক কাজের জন্য এখন যেই জিনিসটা আসে যে দামের ব্যাপারটা নিয়ে, যে বেসিক যে কম্পিউটারগুলো পাওয়া যায় যেগুলো সহজ স্কিলের কথা আমি একটু আগে বলেছি, সেই সব কম্পিউটার কিনতে গেলে 30 থেকে 50,000 টাকার মধ্যে আপনি এমন কম্পিউটার পাবেন যেটা দিয়ে ওই বেসিক কাজ করা যাবে। আর যদি একটু হাই এন্ডের কাজ করতে চান, যেমন ধরেন ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে চান, সেক্ষেত্রে 70,000 থেকে মোটামুটি 1,50,000 টাকায় কম্পিউটার কিনলে সেটা দিয়ে আপনি মোটামুটি স্মুথলি কাজ চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আমার একটা পার্সোনাল টিপ হচ্ছে যে কম্পিউটার তো আসলে সাধারণত একটা কম্পিউটার কিনলে 3 থেকে 5 বছরের মধ্যে জেনারেলি চেঞ্জ করা হয় না। সো সেক্ষেত্রে 5,000 টাকা বা 10,000 টাকা একটু বেশি দিয়ে দরকার হলে 1 মাস পরে গিয়ে আপনি একটা কম্পিউটার কিনেন, সো দ্যাট এটা একটু গুড ইনভেস্টমেন্ট হয় এবং আগামী 3 বছরের জন্য আপনাকে অত বেশি চিন্তা না করতে হয়। সো তারপরের স্টেপটা আমরা দেখি, 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে পেমেন্ট টেকিং একটা সিস্টেম থাকতে হবে আপনার। ধরেন আপনি মার্কেট প্লেসে কাজ করলেন,
কাজ করতে গেলে আপনাকে বায়ার পেমেন্ট করবে। সো পেমেন্ট করার পরে কি হবে, মার্কেট প্লেস থেকে আপনার তো একটা টাকাটা হাতে আসতে হবে। সো আপনার টাকা হাতে আসার আগে মার্কেট প্লেস তার কমিশনটা বা চার্জটা কেটে রেখে দিবে, দেন দেয়ার আফটার আপনার কাছে বাকি টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। সো এক্ষেত্রে বাংলাদেশি যে কোনো একটা ব্যাংক যার ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার ক্যাপাসিটি আছে সেই সব ব্যাংকের মাধ্যমে আপনি সরাসরি টাকাটা নিয়ে আসতে পারেন, অথবা কোনো একটা এই যে পেমেন্ট টেকিং সিস্টেম যারা হচ্ছে এই কারেন্সি নিয়ে কাজ করে তাদের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। সেক্ষেত্রে পেওনিয়ার আছে, ওয়াইস ট্রান্সফার আছে, এইরকম আরও কিছু ট্রান্সফার সিস্টেম আছে যাদের মাধ্যমে আপনি ডলারকে টাকায় কনভার্ট করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন। সো 3 নাম্বার ফ্রিল্যান্সিং করার জন্য প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একটা টাকা গ্রহণের সিস্টেম। এখন বিষয় হচ্ছে যে মার্কেট প্লেস থেকে আপনি যখন টাকা উইথড্র করতে যাবেন সেক্ষেত্রে একটা বিষয় একটু লক্ষণীয়, সেটা হচ্ছে যে 1 থেকে 10 কর্মদিবস সময় লাগতে পারে সেই টাকাটা আপনার কাছে উইথড্র করার পরে হাতে আসার জন্য। এবং আপনি চাইলে পেওনিয়ারের মাধ্যমে যখন টাকা উত্তোলন করবেন তখন আসলে ডলার থেকে যখন টাকায় কনভার্ট হচ্ছে সেটা বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকেও আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, যখন পেওনিয়ারের মাধ্যমে সরাসরি টাকা আপনি উইথড্র করছেন সেক্ষেত্রে ডলারের রেটটা একটু দেখে নেবেন, কারণ বাংলাদেশে ডলারের রেটটা অনেক ফ্লাকচুয়েট করে। সো সেই ব্যাপারটা একটু দেখাটা জরুরি বিষয়। 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কাজের একটা পোর্টফোলিও তৈরি করা। পোর্টফোলিও জিনিসটা আসলে কী জিনিস? পোর্টফোলিও বেসিক্যালি হচ্ছে একটা কেস বা ব্রিফ কেস। আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের বাবা চাচারা ব্রিফ কেসে করে ওনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, খুবই ইম্পর্ট্যান্ট দলিলাবি বা অফিসের ডকুমেন্ট, ওগুলা হচ্ছে ব্রিফ কেসের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতেন, যখন যেখানে যেতে হবে সেটা নিয়ে যাচ্ছেন। সো ঠিক একই রকমভাবে ফ্রিল্যান্সিং সেগমেন্টে পোর্টফোলিও মানে হচ্ছে এইরকম যে আপনার একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনার যাবতীয় কাজ, আপনি এ পর্যন্ত যত কাজ করেছেন, কোথায় করেছেন, কী করেছেন, কার জন্য করেছেন, সব জিনিসগুলোর ডিটেলসে রাখতে পারবেন। সেই জিনিসটাই বেসিক্যালি আপনার পোর্টফোলিও। সো প্রশ্ন হচ্ছে এখন যে একটা পোর্টফোলিও আসলে তৈরি করব কীভাবে? ফ্রিল্যান্সিংয়ের জন্য পোর্টফোলিও তৈরি করতে গেলে প্রথমত হচ্ছে আপনি যেই সংক্রান্ত কাজগুলো করেছেন সবগুলো কাজকে একত্রিত করেন। আপনি নিজের জন্য কাজ করেন, অন্যের জন্য কাজ করেন, সবগুলোকে একত্রিত করেন। একত্রিত করার পরে দেন সেটা আপনার রেলিভেন্ট একটা ওয়েবসাইটে আপলোড করতে পারেন ডিটেইল লিখে। সেটা আপনার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে অথবা যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে। গ্রাফিক ডিজাইনারদের জন্য ডিফারেন্ট পোর্টফোলিও ওয়েবসাইট আছে, যেমন বিহ্যান্স আছে, ড্রিবল আছে। ভিডিও এডিটিংয়ের জন্য হচ্ছে যারা কাজ করছেন তারা ইউটিউবে আপনার ভিডিওগুলোকে আপলোড করে রেখে দিতে পারেন প্রাইভেট চ্যানেল করে। সো এরকম পার্টিকুলারলি আপনি যেই রেলিভেন্ট কাজগুলো আছে সেই রেলিভেন্ট কাজগুলো রিলেটেড যে পোর্টফোলিও সাইটগুলো আছে সেখানে আপলোড করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনার যদি রেলেভেন্ট কোনো পোর্টফোলিও সাইট না পান সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইটে জিনিসগুলো রেখে দিতে পারেন, ওর পার্সোনাল ওয়েবসাইট যদি না মেনটেন করতে চান গুগল ড্রাইভে জিনিসগুলো রেখে দিতে পারেন। প্রয়োজন হলে যে কাউকে সেই ড্রাইভের লিঙ্কটা যেন শেয়ার করে দিতে পারেন এবং সেখান থেকে সে আপনার কাজের যাবতীয় বৃত্তান্তগুলো দেখে নিতে পারে। দেন ফ্রিল্যান্সিং করার জন্য লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে একটা সার্টিফিকেট থাকা। এটা আমি পার্সোনালি রিকমেন্ড করি। সার্টিফিকেট ছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, তবে আই হাইলি রিকমেন্ড একটা সার্টিফিকেশন থাকা। কিসের সার্টিফিকেশন? আপনি যেই রেলিভেন্ট কাজ শিখেছেন সেই রেলিভেন্ট কাজের সার্টিফিকেট। একটা গবেষণায় দেখা গেছে যে যদি আপনার কাজের বা এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট থাকে, আপনি একটা স্কিল শিখেছেন অথবা সেই রেলিভেন্ট কোনো কাজ করেছেন, সেইটার যদি কোনো সার্টিফিকেশন থাকে তখন 70% বেশি সম্ভাবনা বেড়ে যায়। 70% সম্ভাবনা আপনার বেড়ে যাচ্ছে একটা কাজ পাওয়ার। সো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাওয়া নিয়ে আসলে সবার স্ট্রাগল করতে হয়। সো আপনার একটা সার্টিফিকেশন আপনাকে একটু এগিয়ে রাখবে এবং বেসিক্যালি আসলে একটা সার্টিফিকেটই কিন্তু ওই ক্লায়েন্টকে এতটুকু অ্যাসিওর করে যে আপনি ওই কাজটা অ্যাটলিস্ট শিখেছেন বা পারেন। দেন আপনাদের জন্য একটু বোনাস, মানে এক্সট্রা খাতিরদারি করছি আর কি। এক্সট্রা খাতিরদারির মধ্যে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ফ্রিতে আসলে জিনিসপাতি শেখার কিছু রিসোর্স নিয়ে কথা বলবো। ফ্রিতে শেখার জন্য আমি 2টা রিসোর্সের কথা রিকমেন্ড করছি। এর মধ্যে প্রথম এবং প্রধান রিসোর্স হচ্ছে 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুলের ভিডিও দেখছেন বলে আসলে 10 মিনিট স্কুল বলছি এমন না। 10 মিনিট স্কুল আসলে একটা অত্যন্ত রিসোর্সফুল একটা সাইট, যেখানে আপনি অনেক ফ্রি কোর্স পাবেন, পেইড কোর্স পাবেন, অনেক ফ্রি ভিডিও পাবেন। আই হ্যাভ সিন যে মোটামুটি প্রায় 25,000-এরও বেশি ফ্রি ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আসলে আপনি আপনার নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন। আপনি ইংলিশ গ্রামার বলেন, ইংলিশ রাইটিং বলেন, মাইক্রোসফট অফিস বলেন, ডিজাইন বলেন, ফ্রিল্যান্সিং স্কিল বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, মোটামুটি সব ধরনের স্কিলকে কাভার করে কিন্তু 10 মিনিট স্কুলে বিভিন্ন রকমের ভিডিও আছে। সো আপনারা ভিডিওগুলোকে এক্সপ্লোর করতে পারেন।
পাশাপাশি 10 মিনিট স্কুলে কিন্তু বেশ কিছু ফ্রি কোর্সেসও আছে। এই যে যেমন এই কোর্সটা একটা ফ্রি কোর্স, এরকম ফ্রি কোর্সের পাশাপাশি পেইড কোর্স আছে। এখানে কোর্স করলে সবচেয়ে বেশি যেটা সুবিধা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা সার্টিফিকেট আপনি পাবেন। যেই সার্টিফিকেটটা আসলে বেসিক্যালি আপনার জন্য একটা আইডেন্টিটি যে আপনি পার্টিকুলারলি এই কাজটা পারেন। 10 মিনিট স্কুলে আপনি ফ্রি কোর্স করেন বা পেইড কোর্স করেন, যাই করেন না কেন, আপনার কিন্তু অলওয়েজ একটা অনলাইন সার্টিফিকেট জেনারেট হবে আপনার নামে। সো এই সার্টিফিকেটটাই বেসিক্যালি শো করবে যে আপনি আসলে পার্টিকুলারলি ওই স্কিলটা পারেন অথবা ওই কাজটা পারেন। দেন ফ্রিতে শেখার সেকেন্ড যে রিসোর্স সেটা হচ্ছে ইউটিউব। আমি বেসিক্যালি ইউটিউবকে বলি যে যে কোনো জিনিস শিখতে চাইলে ইউটিউবের চেয়ে আর বড় রিসোর্স পৃথিবীতে কোথাও নেই। ইউটিউবে জাস্ট শিখতে হলে আপনাকে প্রপারলি জানতে হবে যে কোন ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন, এইটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই রেলিভেন্ট ভিডিওগুলো আপনাকে বের করে নিতে হবে। একটা একটু সমস্যা হয় মাঝে মাঝে যে জিনিসগুলো আসলে খুব সাজানো গোছানো থাকে না, যে কোনটার পরে কোনটা শিখবেন, কোনটার পরে কোনটা শিখবেন। সেই জন্য বেসিক্যালি প্রফেশনাল কোর্সগুলো করে আর কি মানুষজন। তবে এই ক্ষেত্রে ইউটিউবের একটা লিমিটেশন হচ্ছে যে আপনি ইউটিউব থেকে শিখলে কিন্তু কোনো সার্টিফিকেট পাচ্ছেন না, যেটা 10 মিনিট স্কুলে শিখলে আপনি পাচ্ছেন। এবং এই সার্টিফিকেটটা কিন্তু ভ্যারিফাইও করতে হয়। অনেক সময় অনেক ক্লায়েন্ট বা অনেক জব যারা দিচ্ছে তারা হচ্ছে আপনার সার্টিফিকেটটা ভ্যারিফাই করতে চায়। সো ভ্যারিফিকেশনের জায়গাটাও কিন্তু 10 মিনিট স্কুল দিচ্ছে। আমি বলছি না 10 মিনিট স্কুল ইউটিউব থেকে ভালো, আমি বলছি 10 মিনিট স্কুল একটা অথেন্টিক প্লেস যেখানে ফ্রি কোর্স বা পেইড কোর্সের জন্য আমরা সার্টিফিকেটের ভ্যারিফিকেশনটা খুব ইজিলি করতে পারছি। যে কেউ র্যান্ডমলি যে কেউ চেক করতে পারবে, এটা কোনো ব্যাপারই না। সো ইউটিউব থেকেও শিখেন, 10 মিনিট স্কুল থেকেও শিখেন, দ্যাটস ইট। সো এই ভিডিও থেকে আমরা শিখলাম যে ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে কী কী প্রয়োজন, যেখানে প্রথমটা ছিল রেলেভেন্ট স্কিল, সেকেন্ড ছিল কাজের ধরন অনুযায়ী কম্পিউটার কেমন হবে, কেমন টাইপের কম্পিউটার আসলে কেনা উচিত, এবং থার্ড হচ্ছে পেমেন্ট গ্রহণের জন্য একটা সিস্টেম এবং হাতে টাকা কীভাবে পাবো সেটার উপায়টা আমরা জানলাম। ফোর্থ ছিল কাজের জন্য একটা পোর্টফোলিও তৈরি করা যায় কীভাবে, সেই জিনিসটা জানলাম। ফিফথ যেটা সেটা হচ্ছে একটা সার্টিফিকেটের গুরুত্ব আসলে কতটুকু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে গেলে। সো আশা করি এই ভিডিও থেকে আপনাদের সম্পূর্ণরূপে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে কী কী জিনিসগুলো প্রয়োজন হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।